হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, মাছের চপ। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা রুই মাছ দিয়ে আমি বানাচ্ছি। তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও বানাতে পারো। এই দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাটাগুলো বেছে নেব। কড়াতে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এবার 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার আদা বাটা, নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম বানাবে সেরকম মশলা দিবে। একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। এই চপটা খেতে খুব দারুণ লাগে। এবার মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, সেই মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে কষে নেব। এবার একটা আলু সিদ্ধ করে নিয়েছি, গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে মাছের চপ বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। বেশি একটা সময় লাগে না বানাতে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, মৌরি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা দিলে চপটা খেতে খুব সুন্দর লাগে, সুন্দর একটা গন্ধ বেরোয়। একটু লেবুর রস দিয়ে দিলাম যেন আষ্টে গন্ধ না লাগে। এবার আমি একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। ইউটিউবেও আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। পুরটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাজারে কিনতে সব কিছুই পাওয়া যায়, নিজের হাতে বানানোর আনন্দই আলাদা। এবার আমি চপগুলো সব বানিয়ে নেব। আমি এই ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোল করে, লম্বা করে, যে যেরকম শেপে বানাতে চাও বানাতে পারো। তবে আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এই চপগুলো বিকেলে চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। একটু গোলমরিচ আর নুন দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার চপগুলো আমি ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। বিস্কিটের গুঁড়োতে লাগিয়ে চপগুলো সব এইভাবে আমি বানিয়ে নেব। দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। যাকে খাওয়াবে সেও খুব খুশি হবে। খুব সুন্দর একটা রেসিপি, আমি প্রায়ই বানাই। এবার বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো সব আস্তে আস্তে করে ভেজে নেব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। এবার একটু উল্টিয়ে দিচ্ছি, বেশি একটা সময় লাগে না ভাজতে। বিকেলে চায়ের সঙ্গে জমে যাবে। আজকে আমি মাছের চপ বানিয়ে দেখাচ্ছি, অন্যদিন অন্য কিছু চপ বানিয়ে আবার দেখাবো। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যদি রেসিপিগুলো ভালো লাগে তোমাদের পরিবারের সঙ্গে শেয়ার করো। এই দেখো, সস দিয়ে, শসা, পেঁয়াজ দিয়ে আমি সবাইকে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা বানিয়ে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।